আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম। গ্রামে আসছি আর সকাল সকাল ঘুম থেকে উঠবো না, এটা কখনো হয়? গ্রামে শীতের সকাল উপভোগ করার জন্য সকাল সকাল উঠে গেলাম। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার চোখে এখনো আমার চোখের ঘুম পুরোপুরি কাটেনি। মনে হচ্ছিল আরেকটু ঘুমাই। দেখেন না, আমি হাঁটতেছিলাম ঘুমিয়ে ঘুমিয়ে, আর আমি কিভাবে হামি দিচ্ছিলাম একটু পরে পরে। আমি আম্মুকে বলেছিলাম আমি একটু ঘুমাই, কিন্তু আমার আম্মু আর ঘুমাইতে দিল না। বলতো যদি তুমি ঘুমাও তাহলে গ্রামে কেন আসছো? তুই আম্মুর কথা শুনে আর ঘুমাইতে পারলাম না। আম্মু সকাল সকাল হাতে একটা ব্রাশ ধরিয়ে দিল আর বলল, চলো আমরা শাক কুড়াতে যাই। লাকি আন্টিদের পুকুর বাড়ি ছোট ছোট শাক হয়েছে। দেখেন আম্মু আর ঝুমাম্মু মিলে কতগুলো শাক তুলে ফেলেছে। শাকগুলো খুব সুন্দর ছিল। আমার কিন্তু এই শাকগুলো খুব প্রিয়। শুধু আমার না, আমাদের বাড়ির সবারই প্রিয়, কারণ আমাদের ঢাকা শহরে তো এই শাকগুলো সচরাচর পাওয়া যায় না। তো আমাদের শাক তোলা কমপ্লিট, এখন চলে যাচ্ছি বাসায়। তার আগে চলুন আমি একটু দোলনা খেয়ে নেই। আমার বন্ধুকে আমি বলছিলাম তুমি পিছন থেকে ধাক্কা দাও আর আমি ধোল খাই। তো দোলনা থেকে দোল খেয়ে চলে আসলাম বাসায়। এরপর লাকি আন্টিকে শাকগুলা দিয়ে বললাম আজকে এই শাকগুলো রান্না করো, খাবো। তারপর লাকি আন্টি শাকগুলো রান্না করতে নিয়ে গেল, আর এদিক দিয়ে আমি লাকি আন্টির ফুল গাছগুলো দেখছিলাম। তারপর লাকি আন্টি আমাদের জন্য নুডলস রান্না করলো, ওগুলা খেয়ে দিয়ে চলে আসলাম বন্ধুর সাথে খেলতে। পুকুর পাড়ে দেখেন কি সুন্দর করে বসার জায়গা বানিয়েছে। আমি আর আমার বন্ধু বসে এখানে খেলছিলাম, খুব মজা হয়েছে। আমি গ্রামে আসার পর কেন জানি আমি গ্রামের মেয়ে হয়ে গিয়েছিলাম। ওই যে দেখছেন পাহাড়টা, ওইখানে গিয়েছিলাম কালকে। ভিউটা সুন্দর না? জোস একটা ভিউ, তাই না? তারপর এখানে বসে রোদ পোহাচ্ছিলাম আর আম্মুর সাথে গল্প করছিলাম। দেখেন আমি খালি মাঠ পেয়ে কিভাবে দৌড়াদৌড়ি করছি, কারণ সব সময় আমি বন্দি কারাগারি থাকি। আম্মু তো একটু ঘর থেকে বের হতেও দেয় না, খেলতেও দেয় না। তাই এখানে খোলা মাঠ পেয়ে আমার খুব মজা লাগছিল। তো লাকি আন্টি তার কুড়ের ঘরের কাজ করছিল, আমিও তার সাথে যুক্ত হয়ে গেলাম লাকি আন্টির কুড়ের ঘরের কাজ করার জন্য। লাকি আন্টির এই ঘরটা একটা শখের ঘর, একটা শখের বাড়ি বলতে পারেন। আমাদের জায়গা নেই দেখে আমরা এরকম একটা শখের বাড়ি করতে পারতাছি না। যদি আমাদের জায়গা থাকতো তাহলে লাকি আন্টির মতো আমরাও একটা শখের বাড়ি করতে পারতাম। জানি না এই স্বপ্নটা পূরণ হবে কিনা। সবাই দোয়া করবেন আমার এই স্বপ্নটা যেন পূরণ হয়, আমারও যেন একটা শখের বাড়ি হয়। আমরাও আশা হয়ে আছি আমাদের স্বপ্ন একদিন আল্লাহ তাআলা পূরণ করবে। শুধু ধৈর্য ধরে বসে আছি। আম্মু সব সময় বলে ধৈর্য ধরো, একদিন সব হবে। ধৈর্যকারীকে আল্লাহ অনেক পছন্দ করে। কোনো কাজে ওর ধৈর্য হয়ে না, আল্লাহকে ভরসা করো, ইনশাআল্লাহ সব হবে। তো লাকি আন্টিদের সাথে চলে গিয়েছিলাম লাকি আন্টিদের জঙ্গলে। এখানে নাকি বর্ষাকাল হলে পাহাড়ি ঢল আসে। এই যে দেখছেন বালিগুলা, এগুলা কিন্তু পাহাড় থেকে ঢল এসে বালিগুলা এসেছে। বালির জন্য জঙ্গলে হাঁটা যাচ্ছিল না, বালিগুলা ছিল লাল বালি। অনেক সময় লাকি আন্টি দেখাইতো মাছ ধরার ভিডিও। লাকি আন্টি ছড়া থেকে মাছ ধরতো, এই যে সেই ছড়া, এখান থেকে গুতুম মাছ ধরতো। এই পাহাড়ের ঢলের কারণে অনেক ফসলাদের জমি নষ্ট হয়ে যায়, এই বালির জন্য চাষবাস করতে পারে না। তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।